সবুজ পাহাড়ের মধ্যে অবস্থিত একটি ছোট্ট গ্রামে হুসাইনা নামে এক অনাথ মেয়ে থাকত। হুসাইনা খুবই সরল ও নিরীহ প্রকৃতির মেয়ে ছিল। দুনিয়াতে তার কেবল একটি ছোট্ট কাঁচা কুড়ে ঘর আর একটি মিষ্টি গরু ছিল, যার নাম সে গুলাবো রেখেছিল। তার মনটা ছিল সেই দুধের মতোই পরিষ্কার আর স্বচ্ছ, যা সে বিক্রি করত। তার বাবা মা ছোটবেলাতেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন, আর উত্তরাধিকার সূত্রে সে এই গরুটাই পেয়েছিল। এই গুলাবই ছিল তার ভরসা, তার বন্ধু, তার গোপন কথা শোনার সাথী আর রোজগারের একমাত্র উপায়। প্রতিদিন সকালে হুসাইনা গুলাবোর দুধ দুয়ে মাটির বড় কলসিতে ঢালত, আর কলসিটা মাথায় নিয়ে গ্রামের বাজারে বিক্রি করতে যেত। সারা গ্রামে হুসাইনার পরিচিতি ছিল তার সততা আর খাঁটি দুধের জন্য, কিন্তু তার সংসার সবসময় অভাবের মধ্যেই চলত। দুধ বিক্রি করার পর গুলাবোর জন্য সামান্য খড় কিনত, নিজের জন্য এক টুকরো রুটি নিত, আর বাকি টাকা চারণভূমির ভাড়া দিতে চলে যেত। চারণভূমির মালিক ছিল এক লোভী লোক, যার নাম ছিল বকশি। নামটা খুব মিষ্টি হলেও মনটা ছিল পাথরের মতো। সে হুসাইনাকে শুধু টাকা কামানোর উপায় ভাবত, আর সুযোগ পেলেই তার থেকে অন্যায়ভাবে লাভ ওঠাত। দরিদ্রের মধ্যেও হুসাইনার একটা অভ্যেস ছিল, যা সে কখনো ছাড়ত না। সে বিশ্বাস করত যে দুর্বলদের ওপর দয়া করলে আল্লাহর রহমত বর্ষিত হয়। তাই দুধ বিক্রি করার পর কলসির নিচে বেঁটে থাকা সামান্য দুধ সে একটা বাটিতে ঢেলে বাজারের পেছনের গলিতে রেখে দিত, যাতে ক্ষুধার্ত বিড়ালগুলো খেতে পারে। সেই বিড়ালগুলোর পেট ভরতে দেখে সে শান্তি পেত। এক সপ্তাহ পরিস্থিতি আরও কঠিন হয়ে গেল। বকশি এসে বলল, শোন হুসাইনা, আমি ঠিক করেছি এখন থেকে চারণভূমির ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। যদি শুক্রবারের মধ্যে নতুন ভাড়া না দিস, তাহলে গরুটা বাজেয়াপ্ত করে নেব আর তোকে কুয়ে ঘর থেকেও বের করে দেব। এই কথা শুনে হুসাইনার বুকে যেন বাজ পড়ল। পুরনো ভাড়ায় সে অনেক কষ্টে দিত, তাহলে এই নতুন ভাড়া সে কোথা থেকে দেবে? তার মনে হলো যেন পায়ের তলার মাটি সরে যাচ্ছে। গুলাবো, তার সাথী আর একমাত্র ভরসা, তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। সেদিন সে ভগ্ন হৃদয়ে বাজারে পৌঁছল। কলসিতে দুধ ছিল ঠিকই, কিন্তু মুখের সেই উজ্জ্বলতা উধাও হয়ে গিয়েছিল। চোখে ভাসছিল বিষণ্ণতা। হঠাৎ একটা বিড়াল তার সামনে এসে দাঁড়ালো, যাকে সে আগে কখনো গ্রামে দেখেনি। এটা সাধারণ বিড়ালের মতো ছিল না। তার গায়ের লোম ছিল কালো রেশমের মতো চকচকে, আর চোখগুলো সবুজ পান্নার মতো জলজল করছিল। তার চালচলনে এমন একটা ভাব ছিল যেন সে কোনো রাজকুমারী। বিড়ালটা কলসির ভেতরে উকি দিল, তারপর চোখ তুলে হুসাইনার চোখের দিকে তাকালো। সেই দৃষ্টি এত গভীর আর শান্ত ছিল যেন সে তার মনের সব কথা বুঝতে পারছে। যদিও সেই মুহূর্তে হুসাইনার দুধের প্রতিটা ফোঁটার খুব দরকার ছিল, তবুও তার মনে হলো এই বিড়ালটা সাধারণ নয়, এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। হুসাইনার মন চাইছিল কলসিতে বেঁচে থাকা দুধটুকু সে নিজের জন্য রেখে দেয়, কিন্তু তার নরম মন এই সুন্দর প্রাণীটাকে খালি হাতে ফিরিয়ে দিতে সায় দিল না। সে মনে মনে বলল, হয়তো আল্লাহ আমার এই ভালো কাজের জন্য আমার উপরও দয়া করবেন। সে ছোট বাটিতে দুধ ঢেলে বিড়ালটার সামনে রেখে দিল। বিড়ালটা খুব শান্তভাবে আর সুন্দর করে দুধটা খেল। তারপর শেষবারের মতো হুসাইনার দিকে তাকালো, যেন ধন্যবাদ জানাচ্ছে, আর তারপর গলির মধ্যে হারিয়ে গেল। দিন কাটতে লাগলো, আর শুক্রবার ঘনিয়ে এলো। হুসাইনা অনেক চেষ্টা করেও অত টাকা জোগাড় করতে পারল না। শুক্রবার সকালে যখন সে গুলাবোর দুধ দুইছিল, তখন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তার মনে হচ্ছিল এটাই হয়তো গুলাবোর শেষ দুধ, যা সে নিজের হাতে দুইছে। মাথায় কলসি নিয়ে আর বুকে একরাশ বোঝা নিয়ে সে কুঁড়ে ঘর থেকে বেরোলো। সে দরজা দিয়ে বেরোতেই দেখল সেই কালো বিড়ালটা চৌকাঠে বসে আছে, ঠিক এমনভাবে যেন সে হুসাইনারই অপেক্ষা করছিল। বিড়ালটা কলসির দিকে তাকিয়ে হালকা একটা আওয়াজ করল। হুসাইনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমিও আজ নিজের ভাগ চাইতে এসেছ। যাই হোক, রিজিক আল্লাহর হাতে, কারো ব্যক্তিগত নয়। সে অভ্যেস মতো বাটিতে দুধ ঢেলে বিড়ালটার সামনে রেখে দিল। বিড়ালটা শান্তভাবে দুধ খেতে লাগলো। হুসাইনা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, যাতে তার চোখের জল বিড়ালটা দেখতে না পায়। কিন্তু হঠাৎ সে হালকা একটা ঠুন করে আওয়াজ শুনতে পেল, যেন কোনো ধাতুর ছোট টুকরো মাটির পাত্রের সাথে ধাক্কা খেল। সে চমকে উঠে বাটির দিকে তাকালো। দুধ শেষ হয়ে গেছিল, কিন্তু নিচে একটা সোনালি চকচকে মুদ্রা পড়ে আছে। হুসাইনার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে মুদ্রাটা তুলে নিল। এটা আসল সোনার দিনার ছিল। এত দামি জিনিস সে জীবনে কখনো দেখেনি। সে ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো, বিড়ালটা কোথায় গেল? কিন্তু অভ্যেস মতো বিড়ালটা উধাও হয়ে গিয়েছিল। হুসাইনা সোনার মুদ্রাটা বুকে জড়িয়ে ধরল। এটা কোনো সাধারণ মুদ্রা ছিল না,
এটা ছিল যেন আসমান থেকে পাঠানো উপহার, যেন তার ধৈর্য আর দয়ার পুরস্কার সে পেল। তার বুকটা খুশিতে ধরফর করছিল। সে দৌড়ে কুঁড়ে ঘরের ভেতরে গেল আর মুদ্রাটা উনুনের নিচে একটা পাথর সরিয়ে সাবধানে লুকিয়ে রাখল। তারপর খালি কলসি নিয়ে বাজারের দিকে রওনা দিল। সেদিন সে কিছুই বিক্রি করল না, কিন্তু সে নিজেকে গ্রামের সবচেয়ে ধনী মেয়ে বলে মনে করছিল। সন্ধেবেলা বক্সি প্রতিদিনের মতো এলো আর ব্যঙ্গের সুরে বলল, কি ব্যাপার হুসাইনা, আজও টাকা আরি না? মনে হচ্ছে তোর গুলাবত দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু এবার হুসাইনার মুখে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। সে শান্ত গলায় বলল, এই নিন, এটা আপনার ভাড়ার পুরো হিসাব, বরং 1 মাসের অগ্রিম। এখন দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। সে পকেট থেকে সোনার দিনারটা বের করে বক্সির হাতে রেখে দিল। মুদ্রার ঝলক তার চোখে পড়তেই সে বিস্ময়ে লাফিয়ে উঠল। চোখ দুটো লোভে বড় বড় হয়ে গেল আর জিভ জড়িয়ে গেল। এটা এটা তুই কোথায় পেলি? চুরি করেছিস নাকি? হুসাইনা দৃঢ় গলায় বলল, আল্লাহ দিয়েছেন, এটা তার রিজিক। শুধু এইটুকু জেনে রাখুন যে এটা হালাল। বক্সির আর কিছু বলার ছিল না। সে মুদ্রাটা মুঠোর মধ্যে চেপে ধরে গজরাতে গজরাতে ফিরে গেল। কিন্তু সেদিন থেকে এক নতুন ধারা শুরু হলো। এখন প্রতিদিন সকালে সেই কালো বিড়ালটা হুসাইনার কুড়ে ঘরের দরজায় তলে আসত। হুসাইনা অভ্যেস মতো বাটিতে তাজা দুধ ঢেলে তার সামনে রেখে দিত। বিড়ালটা দুধ খেত আর যাওয়ার সময় সেই বাটিতে একটা নতুন সোনার মুদ্রা রেখে যেত। ধীরে ধীরে হুসাইনার জীবন বদলে যেতে লাগলো। সে আর গরিব রইল না। সে তার কুড়ে ঘরটা মেরামত করিয়ে নিল, নতুন জামা কাপড় বানালো আর গুলাবর জন্য সবচেয়ে ভালো খড় কিনতে লাগলো। গুলাবর স্বাস্থ্য আর সৌন্দর্য আরও বেড়ে গেল। সবচেয়ে বড় কথা হলো, হুসাইনা তার পুরনো অভ্যেসটা কখনো ছাড়ল না। সে আগের থেকেও বেশি গরিব আর অসহায়দের খেয়াল রাখতে লাগলো। গ্রামের যেসব লোকের দুধ দেওয়া ছাগল বা গরু ছিল কিন্তু খদ্দের জুটত না, তাদের কাছ থেকে সে বেশি দাম দিয়ে দুধ কিনত, যাতে তারাও সচ্ছলভাবে থাকতে পারে। খুব শিগগিরই পুরো গ্রাম তাকে হুসাইনা সাক্ষী অর্থাৎ দানশীলা হুসাইনা নামে চিনতে শুরু করল। কিন্তু গ্রামের সব লোকের চোখ খুশিতে উজ্জ্বল ছিল না। চারণভূমির লোভী মালিক বক্সি প্রতিদিন হুসাইনার এই বদলে যাওয়া অবস্থা দেখত আর ভেতরে ভেতরে জ্বলে পুড়ে যেত। সে ভাবত, এই অনাথ মেয়েটা যার কাছে কিছুই ছিল না, হঠাৎ এত ধনী কিভাবে হয়ে গেল? নিশ্চয়ই কোনো রহস্য আছে, আর সেই রহস্যটা আমাকেই জানতে হবে। একদিন ভোরের অন্ধকারে সূর্য ওঠার আগে বক্সি চুপি চুপি হুসাইনার কুড়ে ঘরের কাছে এসে খড়ের গাদার আড়ালে লুকিয়ে পড়ল। চোখ বড় বড় করে সে দেখতে লাগলো। কিছুক্ষণ পর হুসাইনা প্রতিদিনের মতো বাইরে এলো আর বাটিতে দুধ ঢেলে রাখল। সেই কালো বিড়ালটা হাজির হলো, শান্তভাবে দুধ খেলো আর তারপর বাটিতে একটা চকচকে মুদ্রা রেখে উধাও হয়ে গেল। বক্সির তো হুঁশ উড়ে গেল। সে দৌড়ে বাটির কাছে পৌঁছলো আর দেখল সত্যি তাতে একটা সোনার মুদ্রা পড়ে আছে, যা তখনও দুধের আর্দ্রতায় গরম ছিল। তার মনে লোভে আগুন জ্বলে উঠল। সে বিড়বিড় করে বলল, ও আচ্ছা, তাহলে এটাই ওর ধন সম্পত্তির রহস্য। এটা কোনো সাধারণ বিড়াল নয়, এটা তো সোনার মুদ্রা দেয়। আর এই গুপ্ত ধন হুসাইনার মতো গরিবের জন্য নয়, এটা আমার জন্য। সেই লোভে সে একটা ভয়ঙ্কর পরিকল্পনা আঁটল। পরের দিন সে একটা শক্ত জাল নিয়ে এলো আর আবার খড়ের গাদার আড়ালে লুকিয়ে পড়ল। যেই বিড়ালটা হুসাইনার কুড়ে ঘরের কাছে পৌঁছল, বক্সি ঝাঁপিয়ে পড়ে তার ওপর জালটা ফেলে দিল। বিড়ালটা পুরো শক্তি দিয়ে ছাড়া পাওয়ার চেষ্টা করল। তার ধারালো নখ বক্সির হাত জখম করে দিল, কিন্তু সে থামল না। সেই বিড়ালটাকে ধরে একটা বস্তায় ভরল আর দৌড়াতে দৌড়াতে নিজের বাড়ি নিয়ে গেল। তারপর বিড়ালটাকে বস্তা থেকে বের করে একটা বড় বাটিতে দুধ ঢেলে তার সামনে রাখল। শয়তানি হাসি হেসে সে বলল, আয় আমার রানী বিড়াল, এখন এটাই তোর ঘর, এই দুধ খা আর আমাকে সোনার পাহাড় দে। বিড়ালটা তার সবুজ পান্নার মতো চোখ দিয়ে তার দিকে তাকালো, কিন্তু এবার তার দৃষ্টি ছিল ঠান্ডা আর ধারালো, যেন ছুরির ফলা। সে দুধে স্পর্শও করল না, শুধু ঘরের এক কোণে বসে বক্সির দিকে তাকিয়ে রইল। ঘন্টা পেরিয়ে গেল, বক্সির ধৈর্যচ্যুতি ঘটল। সে চিৎকার করে উঠল, খা, শুনতে পাচ্ছিস না? দুধ খা, নইলে। কিন্তু বিড়ালটা নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। অবশেষে সে পাগলের মতো হয়ে গেল। বলল, ঠিক আছে, আমি তোকে এই ঘরেই বন্দি করে রাখব। হয় তুই মরবি, না হয় আমাকে সেই সোনা দিবি যার আমি ইচ্ছা করি। ওদিকে হুসাইনা প্রতিদিনের মতো সকালে অপেক্ষা করতে লাগলো। সেদিনও সে বাটিটা বাইরে রেখে দিল, কিন্তু বিড়ালটা এলো না। সূর্য উঠে গেল, কিন্তু তার সেই গোপন বন্ধুটা আর আসছিল না। তার মনটা অজানা আশঙ্কায় ভরে গেল। তার দৃঢ় বিশ্বাস হলো যে বিড়ালটার সাথে নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। 3 দিন কেটে গেল। হুসাইনা প্রতিদিন সকালে দুধের বাটি রেখে অপেক্ষা করত, কিন্তু কালো বিড়ালটা আর ফিরল না। সে অলিতে গলিতে তাকে খুঁজল, চিৎকার করে ডাকল। ডাকতে ডাকতে তার গলা বসে গেল, কিন্তু বিড়ালটার কোনো খোঁজ মিলল না।
তৃতীয় দিন সে তার কুঁড়েঘরের দরজায় বসে অঝরে কাঁদতে লাগল। এই কান্না শোনার মুদ্রা না পাওয়ার জন্য ছিল না, বরং তার সেই একমাত্র সত্যিকারের বন্ধুটার জন্য ছিল, যার হারিয়ে যাওয়ার আশঙ্কা সে করছিল। হঠাৎ গলির বিড়ালদের একটা দল তার চারপাশে এসে জড়ো হলো। সেই বিড়ালগুলো যাদের হুসাইনা সবসময় খাওয়াতো, তাদের মধ্যে একটা বুড়ো একচোখা বিড়াল এগিয়ে এলো, হুসাইনার কাপড়ে গা ঘষল আর তারপর মিয়াও করে সামনের দিকে হাঁটতে লাগলো। কয়েক পা গিয়েই সে পিছনে ফিরে তাকাচ্ছিল, যেন বলছিল আমার সাথে এসো। হুসাইনা ইশারাটা বুঝতে পারল। সে চোখ মুছে বিড়ালটার পেছনে পেছনে চলতে শুরু করলো। বাকি বিড়ালগুলো তার সাথে চলল। এই দলটা গ্রামের গলি পেরিয়ে বকশির বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছালো। দরজাটা শক্ত করে বন্ধ ছিল, কিন্তু ভেতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল। ভেতরের অবস্থা এমন ছিল যে বকশি প্রায় পাগল হয়ে গিয়েছিল। 3 দিন ধরে বিড়ালটা না কিছু খেয়েছে, না জলপান করেছে, শুধু ঘরের কোণে বসে পান্নার মতো চোখ দিয়ে তার দিকে তাকিয়ে থেকেছে। সেদিন সকালে বকশির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে একটা মোটা লাঠি হাতে নিয়ে চিৎকার করে উঠল, হয় এখনই আমাকে সোনা দে, নইলে তোকে মেরে ফেলবো। হঠাৎ বিড়ালটা প্রথমবার উঠে দাঁড়ালো। আস্তে আস্তে হেঁটে দুধের সেই বাটির কাছে গেল, যা এখন টক হয়ে গিয়েছিল। সে এক ঢোক দুধ পান করল। বকশির মুখটা লোভে উজ্জ্বল হয়ে উঠল। হ্যাঁ, অবশেষে এবার সোনা দে। কিন্তু বিড়ালটা বাটিতে সোনা ফেলার বদলে মাটির ওপর এক টুকরো কালো কয়লা উগড়ে দিল। বকশির আগে আগুন হয়ে গেল। সে লাঠিটা তুলতেই বিড়ালটা দ্বিতীয় ঢোক দুধ পান করল আর আরও একটা বড় কয়লার টুকরো উগড়ে দিল। প্রতি ঢোকের সাথে বিড়ালটা কয়লা উগড়ে দিতে লাগলো, আর সাথে সাথেই বকশির বাড়িতে ধ্বংসলীলা শুরু হয়ে গেল। আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যেতে লাগলো, দেওয়ালে ফাটল ধরল, তার সিন্ধুকে রাখা সোনাগুলো পাথরে পরিণত হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে হুসাইনাই গোলমাল আর ভাঙচুরের আওয়াজ শুনতে পেল। তার বুকটা কেঁপে উঠল, এই বুঝি বিড়ালটার কোনো ক্ষতি হয়ে গেল। সে জোরে ধাক্কা দিয়ে দরজাটা ভেঙে ফেলল। ভেতরের দৃশ্য দেখে তার চোখ ছানা গড়া হয়ে গেল। যে ঘরটা একসময় সুন্দর ছিল, তা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বকশি পাগলের মতো মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করছিল, আর কালো বিড়ালটা তার সামনে গর্ভের সাথে দাঁড়িয়েছিল। যেই সে হুসাইনাকে দেখল, দ্রুত তার দিকে লাফ দিয়ে তার কাঁধে বসে পড়ল। সেই মুহূর্তে সব আওয়াজ থেমে গেল। বকশি মাটিতে লুটিয়ে পড়ল। ছাইয়ে মাখানাকি হয়ে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার চোখেও জল ছিল, কিন্তু সেই অনুশোচনা তার ধন সম্পত্তি হারানোর জন্য ছিল না, বরং সেই মনটার জন্য ছিল, যা সে লোভের অন্ধকারে হারিয়ে ফেলেছিল। হুসাইনা বিড়ালটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে এলো। বিড়ালটা তার কাঁধে নিশ্চিন্তে বসেছিল। কুড়ে ঘাড়ে পৌঁছে হুসাইনা তাকে মাটিতে নামালো আর প্রতিদিনের মতো দুধ খেতে দিল। বিড়ালটা দুধ খেল, কিন্তু এবার বাটিতে সোনা রাখল না। সে প্রথমবার মানুষের গলায় খুব নরম আর মিষ্টি সুরে বলল, চিন্তা করো না হুসাইনা, আমি কোনো সাধারণ বিড়াল ছিলাম না। আমি আসমান থেকে পাঠানো আশীর্বাদের রক্ষক ছিলাম। আমি তোমার মনকে পরীক্ষা করেছি, তোমার ভিতরে দয়া আর অল্পে তুষ্টির ভাণ্ডার পেয়েছি, তাই তুমি এই নিয়ামতের যোগ্য হয়েছ। বকশির মনের লোভ আর অন্ধকার ছিল, তাই তার পরিণতি তেমনই হয়েছে। যে সোনা তুমি পেয়েছ তা আমার কাছ থেকে আসেনি, বরং তোমার পবিত্র মনের প্রতিচ্ছবি হিসাবেই তা প্রকাশিত হয়েছিল। এখন আমার পরীক্ষা শেষ, কিন্তু আমি তোমাকে খালি হাতে ছেড়ে যাব না। এটা তোমার ধৈর্য আর উদারতার আসল পুরস্কার। এই বলে বিড়ালটা লাফ দিল আর হাওয়ায় একটা সবুজ লাল আলোর রশ্মিতে পরিণত হলো। সেই রশ্মিটা সোজা গুলাবোর গোয়ালে গিয়ে মিশে গেল। হুসাইনা দৌড়ে সেখানে পৌঁছলো আর দেখল গুলাবো একেবারে শান্তভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু তার বাঁট থেকে যে দুধ টপকাচ্ছিল সেটা সাদা নয়, বরং হালকা সোনালি আভায় ঝলমল করছিল। ওই দিন থেকে গুলাবোর দুধ সবসময় সোনালি আর বরকতময় রিনা। হুসাইনার জীবন খুশি আর স্বাচ্ছন্দ্যে ভরে গেল, কিন্তু সে তার অতীত কখনো ভোলেনি। তার দরজায় সবসময় গরিব আর অভাবীদের জন্য দান খয়রাত ছিল। আর বকশি সে তার লোভের শাস্তি পেতে লাগলো। খালি হাতে, অপমানিত আর লাঞ্ছিত হয়ে সে গ্রামের বাচ্চাদের কাছেও একটা শিক্ষার উদাহরণ হয়ে রইল। লোকে তাকে দেখে বলতো, দেখো, এটাই হলো লোভের পরিণাম। এইভাবেই এই গল্পটা শেষ হলো। বন্ধুরা, যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এমনই আরও শিক্ষার কাহিনীর জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার সাবস্ক্রাইব আমাদের জন্য খুব জরুরি।